হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওতে ক্লাস 12-এর ইকোলজি চ্যাপ্টার থেকে আমরা ইকোলজিক্যাল সাকসেশন সম্পর্কে ডিটেলস আলোচনা এখানে আমরা করব, যা নিট এক্সাম এবং অন্যান্য বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য একান্ত গুরুত্বপূর্ণ। তো চলো আমরা দেরি না করে শুরু করি ইকোলজিক্যাল সাকসেশন। এখানে আমরা দেখব ইকোলজি শব্দের অর্থ আমরা কি জানি। ইকোলজি শব্দের অর্থ জানি, ইকো মানে হচ্ছে ইকোসিস্টেম, লোগোস মানে হচ্ছে নলেজ, অর্থাৎ ইকোসিস্টেম সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করা হচ্ছে ইকোলজি। এবং আরেকটা হচ্ছে সাকসেশন। সাকসেশন মিনস হচ্ছে সাকসেসিভলি অ্যাপিয়ারিং ডিফারেন্ট টাইপস অফ প্ল্যান্টস, অর্থাৎ পরপর কিভাবে সরল উদ্ভিদ থেকে একটা ব্যারেন ল্যান্ডে বা নগ্ন একটা ভূমি, যেখানে আগে কোনো লাইফ ছিল না, সেখানে নতুন করে কিভাবে সরল থেকে জটিল জীব তৈরি হচ্ছে বা সরল থেকে জটিল উদ্ভিদরা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে সাকসেশন। অর্থাৎ ইকোলজিক্যাল সাকসেশন সব হচ্ছে যে আমাদের ইকোসিস্টেমে যে সমস্ত পৃথিবীতে নগ্ন ল্যান্ড ছিল বা যে সমস্ত ব্যারেন ল্যান্ড ছিল, সেখানে কিভাবে তোমার সরল থেকে জটিল উদ্ভিদরা এসছে, অর্থাৎ সেখানে প্রথমে শ্রাবসরা এসছে, হার্বসরা এসছে, তারপর ট্রিজ এসছে, তার আগে লাইকেনরা এসছে, এটসেট্রা এটসেট্রা। তো চলো আমরা আরো ভালো করে এনসিইআরটি বই কি বলছে দেখি। The characteristics of population. What is population? Population মানে হচ্ছে গ্রুপ অফ অর্গানিজম। একটা ইন্ডিভিজুয়াল অর্গানিজম, সেই ইন্ডিভিজুয়াল অর্গানিজম যখন গ্রুপ আকারে থাকবে তখন সেটাকে আমরা পপুলেশন বলি, এবং সেই পপুলেশন যখন অন্যান্য অর্গানিজমের সঙ্গে থাকবে সেটাকে আমরা কমিউনিটি বলছি। আর অনেকগুলো কমিউনিটি মিলে আমাদের তৈরি হচ্ছে ইকোসিস্টেম, আর অনেকগুলো ইকোসিস্টেম মিলে আমাদের তৈরি হচ্ছে বায়োস্ফিয়ার। They also the characteristics of population and community, and also their responses to environment and how such responses vary from an individual response. মানে বলছে পপুলেশন আর দ্য গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল এবং কমিউনিটি, এরা কি করছে, রেসপন্স দিচ্ছে। কার এগেন্সে রেসপন্স দিচ্ছে? এনভায়রনমেন্টের এগেন্সে, পরিবেশের যে পরিস্থিতি, সে আর্দ্রতা হোক, টেম্পারেচার হোক, বা পরিবেশের যে এনভায়রনমেন্টাল কন্ডিশনগুলো রয়েছে তার এগেন্সটে পপুলেশন কীভাবে রেসপন্স দিচ্ছে। হাউ সাচ রেসপন্সেস ভ্যারি ফ্রম ইন্ডিভিজুয়াল রেসপন্স, এবং সেই রেসপন্সটা আবার একটা ইন্ডিভিজুয়াল অর্গানিজম থেকে কীভাবে হচ্ছে সেটাও কিন্তু এখানে বলা হবে। পপুলেশন এবং পপুলেশন বা কমিউনিটি পড়ার উদ্দেশ্যটাই হচ্ছে তারা এনভায়রনমেন্টের সঙ্গে কীভাবে রেসপন্স দিচ্ছে। Let us examine another aspect of community response to environment over time. এবার এখানে আমরা দেখব অন্য এক ধরনের কমিউনিটির পরিবেশের সঙ্গে যে রেসপন্স, উদ্দীপনা সাড়া দেওয়া, সেটা কীরকম সেটা আমরা আলোচনা করব। An important characteristics of all communities is that their composition and structure constantly changes in response to the changing environmental condition. অর্থাৎ একটা কমিউনিটি যেখানে বিভিন্ন ধরনের অর্গানিজম এবং অর্গানিজমরা বসবাস করছে, সেই কমিউনিটিটা কিভাবে তোমার প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, তার কম্পোজিশন, সে কী দিয়ে তৈরি বা তার গঠন কীরকম, সেগুলো সেই কম্পোজিশন বা স্ট্রাকচার প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। কার সঙ্গে? সে ব্যালেন্স করে, সেটা পরিবর্তিত এনভায়রনমেন্টের সঙ্গে ব্যালেন্স করে তারা চেঞ্জ হতে যাচ্ছে। মানে কমিউনিটি বলো বা পপুলেশন বলো, তার কখনো ফিক্সড না, তাদের কম্পোজিশন স্ট্রাকচার অলওয়েজ চেঞ্জেবল উইথ এনভায়রনমেন্ট। দিস চেঞ্জেস ইজ অর্ডারলি অ্যান্ড সিকোয়েন্স, এবং চেঞ্জটা এমন না মানে যে কোনোভাবে হয়ে গেল, একটা নির্দিষ্ট অর্ডারের চেঞ্জটা হচ্ছে এবং একটা পরপর সিকোয়েন্সিয়ালি হচ্ছে, প্যারালাল হচ্ছে উইথ দ্য চেঞ্জ ইন দ্য ফিজিক্যাল এনভায়রনমেন্ট যেভাবে চেঞ্জ হচ্ছে তারা সব। ধরুন যখন গরম বাড়ছে, তখন গরমের সঙ্গে অ্যাডাপ্ট করে প্ল্যান্ট চেঞ্জ আসছে। যখন ঠান্ডা বাড়ছে, ঠান্ডার সঙ্গে অ্যাডাপ্ট করে প্ল্যান্ট চেঞ্জ হচ্ছে। যখন তোমার বৃষ্টি বেশি হচ্ছে, তখন সে বৃষ্টির সঙ্গে চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার বৃষ্টি কম হচ্ছে, তখন সে কম বৃষ্টির সঙ্গে ড্রাই ওয়েদারের সঙ্গে তারা অ্যাডজাস্ট করছে। These changes lead finally to a community that is near equilibrium with the environment, and that is called climax community. এবং এই পরিবর্তনটা হতে এক সময় এই কমিউনিটিগুলো একটা নির্দিষ্ট একটা ইকুইলিব্রিয়াম, মানে ইকুইলিব্রিয়াম বলতে পরিবেশের সঙ্গে সমান
তাহলে চলে আসছে, পরিবেশ যে জিনিসটা চাইছে সেই জিনিসের সঙ্গে চলে আসছে। এটাকে আমরা বলছি ক্লাইম্যাক্স কমিউনিটি। মানে ধরে নাও এখানে এটা ছিল একটা ব্যারেন ল্যান্ড, যেখানে প্রথমে লাইকেন ব্রায়োফাইটরা আসলো, তার বিভিন্ন হার্বসরা আসলো, শ্রাবসরা আসলো, ট্রিজ আসলো। তো ট্রিজটা হচ্ছে ক্লাইম্যাক্স কমিউনিটি। ওকে, এটা হচ্ছে ক্লাইম্যাক্স কমিউনিটি। ফাইনালি এই জিনিসটা হচ্ছে তৈরি হওয়া ছিল। এরপরে কিন্তু আর নতুন কিছু তৈরি হবে না, ইভলিউশনের পরবর্তী তৈরি হলেও এটাই ফাইনাল কমিউনিটি, দ্যাট ইজ কল্ড ক্লাইম্যাক্স কমিউনিটি। তাহলে এটাকে আমরা বললাম ক্লাইম্যাক্স কমিউনিটি। ক্লাইম্যাক্স, the gradual and fairly predictable changes in the species composition of a given area is called ecological succession. তাহলে বলছে যে একটা নির্দিষ্ট এরিয়াতে যে গ্র্যাজুয়াল মানে পরপর এবং ফেয়ারলি বলতে এখানে অর্ডারলি অ্যান্ড সিকোয়েন্সিয়ালি চেঞ্জেস, এবং প্রেডিক্টেবল মানে এটা কল্পনা করা যায় এরপরে এরা আসবে। স্পিসিস কম্পোজিশন, প্রজাতির যে কম্পোজিশন সেটা একটা নির্দিষ্ট ধারা হিসেবে যখন একটা একটা এরিয়ার মধ্যে চেঞ্জেস হচ্ছে তখন সেটাকে আমরা ইকোলজিক্যাল সাকসেশন। সাকসেশন শব্দটি হচ্ছে পরপর আসা। ওকে, মানে হ্যাপাচেট কন্ডিশন আসবে না, একটা নির্দিষ্ট ওয়েতেই আসবে। যেমন হচ্ছে শ্রাবসরা আসবে, তারপর হার্বসরা আসবে, তারপর ট্রিজরা আসবে। এটাই হচ্ছে ইকোলজিক্যাল সাকসেশন। During succession, some species colonize an area and their population become more numerous, where population of other species decline and even disappear. মানে যখন সাকসেশন হচ্ছে অর্থাৎ এই রিসোর্সটা তৈরি হচ্ছে তখন কিছু পপুলেশন, কিছু স্পিসিস রয়েছে যাদের সংখ্যাটা ধীরে ধীরে কমে যাবে, আর কিছু স্পিসিস রয়েছে যাদের সংখ্যাটা ধীরে ধীরে বেড়ে যাবে। কারণ যে যত বেশি এনভায়রনমেন্টের সঙ্গে, চেঞ্জেবল এনভায়রনমেন্টের সঙ্গে অ্যাডাপ্টেশন করবে তার পপুলেশন ডেফিনেটলি বাড়বে। যে যত অ্যাডাপ্ট করতে না পারবে তার পপুলেশন কখনোই বাড়বে না। The entire sequence of a communities that successively changes in a given area are called series. তো এই যে পুরো সিকোয়েন্সটা অর্থাৎ যেখানে বেয়ার রক থেকে মস অ্যান্ড লাইকেন, স্মল অ্যানুয়াল প্ল্যান্টস, পেরিনিয়াল গ্রাসেস অ্যান্ড শ্রাবস, ক্লাইমেটোজেনিক ফরেস্ট, প্রত্যেকটা যে স্টেপ, এই প্রত্যেকটা স্টেপকে একটা সিরি বলছি, যেমন সিরি বলা হয়। ইচ স্টেপ অফ চেঞ্জেস ইজ কল্ড সিরি। দ্য ইন্ডিভিজুয়াল ট্রানজিশনাল কমিউনিটিজ আর টার্ম সেরাল স্টেজ অর সেরাল কমিউনিটি। এবং এই যে সিরি রয়েছে এখানে যতগুলো পপুলেশন রয়েছে সেই গ্রুপ অফ পপুলেশনের একসাথে আমরা বলছি সেরাল কমিউনিটি। Seral community. In the successive seral stage, there is a changes in the diversity of species organism, increase in the number of species and organism as well as increase in the total biomass. তো এই যে সেরাল এই যে একটা কমিউনিটি, এটা একটা কমিউনিটি, তো প্রত্যেকটা কমিউনিটিতে নাম্বার অফ স্পিসিস বাড়ছে এবং সেখানে অর্গানিজম জীবের পরিমাণও বাড়ছে, যার ফলে কি টোটাল বায়োমাস মানে হচ্ছে যা টোটাল র ম্যাটেরিয়াল প্রেজেন্ট ইন অ্যান ইকোসিস্টেম ইন অ্যান কমিউনিটি ইন পার্টিকুলার এরিয়া পার্টিকুলার টাইম। আর পার্টিকুলার টাইমে একটা পার্টিকুলার এরিয়াতে জীবের মধ্যে টোটাল নাম্বার অফ যে অর্গানিজম রয়েছে সেই অর্গানিজমের টোটাল মাসকে আমরা বলছি বায়োমাস বা জীব ভর। The present day communities in the world have come to be because of succession that occurred over millions of years since life started on earth. আজ থেকে পৃথিবীতে 3.8 বিলিয়ন ইয়ার্স অ্যাগো যখন পৃথিবীতে প্রথম লাইফ এসেছিল তখন কিন্তু এত কমপ্লেক্স কমিউনিটি ছিল না, তখন সিম্পল কমিউনিটি ছিল, এবং সেখান থেকে আমাদের আজকের বর্তমানে এত কমপ্লেক্স কমিউনিটি তৈরি হয়েছে। সেসব পৃথিবীতে ব্যারেন ল্যান্ড প্রচুর ছিল, কিন্তু বর্তমানে ব্যারেন ল্যান্ড দেখা যায় না বললেই চলে, তো সেই কমপ্লেক্স কমিউনিটি যে তৈরি হয়েছে এটা কি মিলিয়ন অফ ইয়ার্স ধরে তোমার এই সাকসেসিভলি চেঞ্জেসের মাধ্যমে অর্থাৎ সাকসেশনের মাধ্যমে তৈরি হয়েছে পৃথিবীতে। অ্যাকচুয়ালি সাকসেশন অ্যান্ড ইভলিউশন উড হ্যাভ বিন প্যারাল প্রসেস অ্যাট দ্য টাইম। অর্থাৎ পৃথিবীর এই সাকসেশন পরপর আসা এবং ইভলিউশনটা একই সঙ্গে হতে থেকেছে। অর্থাৎ কোনো একটা
নগ্ন প্লেস, সেই প্লেস নগ্ন প্লেস মানে সেখানে কোনো লাইফ নেই, সেখানে তোমার ধীরে ধীরে নতুন নতুন কমিউনিটি প্ল্যান্টরা এসছে এবং অর্গানিজমরা এসছে এবং তারা ধীরে ধীরে অনুন্নত থেকে উন্নত হতে গেছে, কোষ থেকে বহুকোষের দিক হতে থেকেছে এবং ট্রি পর্যন্ত গেছে। সুতরাং বলাই যায় যে ইকোলজি, সাকসেশন অ্যান্ড ইভলিউশন দুটো কিন্তু একই সঙ্গে প্যারালালি হতে গেছে ওভার টাইম। Succession is hence a process that starts in an area where no living organism are there. তাহলে সাকসেশন এমন একটা প্রসেস যেটা স্টার্ট হচ্ছে যেখানে পুরো নেকেড আর ব্যারেন ল্যান্ড ছিল, যেখানে নো লাইফ, এর আগে কোনোদিন লাইফ ফর্মেশন হয়নি। দিস কুড বি এরিয়াস হোয়ার নো লিভিং অর্গানিজমস আর এভার এক্সিস্টেড, যেখানে কোন সে বেয়ার রক, সেটাকে আমরা বলছি কি নগ্ন শিলা বলতে, সেখানে কোনো লাইফ আগে ফর্মেশন নেই, কারণ এখন কোনো সোয়েল নেই। Or in areas that somehow lost all the living organisms that existed there. বা এরকম হতে পারে, যেটা আমরা বলি সাকসেশন টু টাইপসের, প্রাইমারি সাকসেশন, সেকেন্ডারি সাকসেশন। প্রাইমারি সাকসেশনের ক্ষেত্রে একবারে যেখানে লাইফ তৈরি হচ্ছে সেখানে এর আগে কোনো লাইফ ছিল না, ফার্স্ট টাইম শুরু হচ্ছে। আর সেকেন্ডারি সাকসেশনের ক্ষেত্রে দেখা গেল কোনো একটা ফরেস্ট ছিল, সেই ফরেস্টটা কোনো ফরেস্ট ফায়ার দাবানলের জন্য হোক বা তোমার আর্থকোয়াকের জন্য, ভূমিকম্পের জন্য হোক বা অন্যান্য কোনো কারণে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, বা কোনো একটা অগ্নুৎপাতের মাধ্যমে পুরো এলাকাটা ধ্বংস হয়ে গেছে, আবার সেখানে নতুন করে লাইফ ফর্মেশন হচ্ছে, সেটা হচ্ছে সেকেন্ডারি সাকসেশন। প্রাইমারি সাকসেশন মানে যেখানে এর আগে কোনো লাইফ ছিল না, ফার্স্ট টাইম লাইফ অ্যাপিয়ার করছে এখানে। আর সেকেন্ডারি সাকসেশন মানে হচ্ছে যেখানে একসময় লাইফ ছিল কিন্তু কোনো প্রাকৃতিক দুর্যোগের জন্য সমস্ত লাইফটা ধ্বংস হয়ে গেছে, আবার নতুনভাবে লাইফ ফর্মেশন হচ্ছে, সেটা সেকেন্ডারি সাকসেশন। ওকে, examples of areas where primary succession occurs are newly cooled lava, bare rock, newly created pond or reservoir. অর্থাৎ যেখানে তোমার কোনো লাইফ এর আগে ছিল না, যে প্রাইমারি সাকসেশন বলছি, সেটা কি হতে পারে, সেটা একটা লাভা দ্বারা আটকানো কোনো একটা রিজিন হতে পারে, কোনো বেয়ার রক হতে পারে, নিউলি ক্রিয়েটেড পন্ড অর্থাৎ কোনো একটা পুকুর খনন করা হয়েছে, সেখানে তখনও জল দেওয়া হয়নি, লাইফ ফর্মেশন হয়নি, কোনো শ্যাওলা জন্মায়নি। দ্য এস্টাবলিশমেন্ট অফ এ নিউ বায়োটিক কমিউনিটি ইজ জেনারেলি স্লো, অর্থাৎ নতুন একটা ব্যারেন ল্যান্ড বা বেয়ার রকে নতুন লাইফ আসার প্রসেসটা খুব স্লো, কারণ সেখানে ফার্স্ট ওয়ার্কটা হবে সেখানে পেডোজেনেসিস অর্থাৎ সোয়েল ফর্মেশন, সে রকগুলোকে ভেঙে সোয়েল ফর্ম করতে হবে, তারপর সেই সোয়েলের মধ্যে পরবর্তীতে লাইফ আসবে। বিফোর এ বায়োটিক কমিউনিটি অফ দি ডাইভার্স অর্গানিজম ক্যান বিকাম এস্টাবলিশড দেয়ার মাস্ট বি সোয়েল। তাহলে যে কোনো জায়গায় যেখানে তোমার বায়োটিক কমিউনিটি আসবে ফার্স্ট টাইম, সেখানে আমাদের কী দরকার, প্রথমে সোয়েল দরকার। ডিপেন্ডিং মোস্টলি অন দ্য ক্লাইমেট, it takes natural processes several hundred to several thousand years to produce fertile soil on bare rock. তাহলে একটা জায়গাতে সোয়েল ফর্মেশন করতে গেলে সেখানে 100 to several thousand years লাগবে সেই পেডোজেনেসিস প্রসেস হতে, অর্থাৎ সে রকগুলোর উপরে পায়োনিয়ার অর্গানিজম লাইকেন বা ব্রায়োফাইট জন্মাবে, সে রকগুলোকে তোমার সেগুলো নিউট্রিয়েন্ট অ্যাবজর্ব করে সেগুলোকে উইদারিং করবে, রকগুলো ভেঙে ফেলবে, তারপর দীর্ঘকাল ধরে পড়ে থাকার পরে সেগুলো ধীরে 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 গুঁড়ো হয়ে গিয়ে মাটিতে কনভার্ট হবে। তো এই সোয়েল ফর্মেশন প্রসেসটাকে আমরা বলছি পেডোজেনেসিস। এবার সেকেন্ডারি সাকসেশন মানে কি, যেখানে তোমার অলরেডি সোয়েল ফর্মেশন হয়ে আছে কিন্তু প্রাকৃতিক কারণে সে দাবানল হতে পারে, প্রাকৃতিক কারণ বলতে তোমার ভূমিকম্প, আর্থকোয়াক, সুনামি, যাই হোক এগুলো কারণের জন্য সেখানে অর্গানিজমগুলো ডিস্ট্রয় হয়ে গেছে কিন্তু সয়েল আছে বলে সেকেন্ডারি সাকসেশন হতে খুব অল্প টাইম লাগবে। Secondary succession begins in areas where natural biotic communities have been destroyed by such in an abandoned farmlands, burned or cut forest, lands that have been flooded. তাহলে সেকেন্ডারি সেকশন সেখানে হবে, ধরুন একটা চাষের জমি, সেখানে তুমি ধান লাগিয়েছিলে, প্যাডি কাল্টিভেট করেছিলে, সেই প্যাডি কেটে নেওয়ার পরে সেটা ব্যারেন ল্যান্ডে কনভার্ট হয়ে গেছে, সেখানে কোনো লাইফ নেই, আর পরে আবার যখন চাষ করবে তখন সেখানে আবার লাইফ ফর্মেশন হবে। বা তুমি একটা ফরেস্টকে পুরো আগুনে পুড়ে গেল বা কেটে ফেলা হলো ফরেস্টটাকে, বা তোমার হচ্ছে কোনো একটা ল্যান্ড যেটা ফরেস্টে ফ্লাডে ভেসে গেল, সেসব ক্ষেত্রে তোমার কী হবে,
সেকেন্ডারি সাকসেশন তৈরি হবে। সিন্স সাম সোয়েলস অর সেডিমেন্ট ইজ প্রেজেন্ট, কিন্তু সেখানে কি হচ্ছে, সয়েল প্রেজেন্ট থাকছে। প্রাইমারি সাকসেশন কিন্তু সেভারাল থাউজেন্ড ইয়ার্স ধরে তোমার সোয়েল ফর্মেশন প্রসেসটা চলছে, কিন্তু এখানে সোয়েলটা অলরেডি প্রেজেন্ট রয়েছে। সাকসেস, দ্যাটস ওয়াই সেকেন্ডারি সাকসেশন ইজ মোর ফাস্টার দ্যান primary succession. Description of ecological succession usually focused on changes in vegetation. তাহলে ইকোলজিক্যাল সাকসেশন আমরা কি দেখবো, যে কিভাবে ভেজিটেশনগুলো চেঞ্জ হচ্ছে, অর্থাৎ বেয়ার রক, সেখান থেকে পাইনারি অর্গানিজম, ফাঙ্গাস এবং ব্রায়োফাইটস, সেখান থেকে আবার কি হার্বসরা আসছে, শ্রাবসরা আসছে, ট্রিজরা আসছে, কীভাবে তোমার ভেজিটেশন চেঞ্জ হচ্ছে সেটাই আমাদের সাকসেশনে দেখার বিষয়। However, these vegetational changes in turns affect food and shelter for various types of animals. এই যে চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হওয়ার ফলে কি হচ্ছে, সেখানে তোমার যে অর্গানিজমগুলো বসবাস করবে তাদের উপর ফুড এবং আশ্রয়ের চাহিদা বা তাদের ডিমান্ডের চেঞ্জ হচ্ছে। দাস সাকসেশন প্রসিড, যখন একটা সাকসেশন প্রসিড হচ্ছে অর্থাৎ কন্টিনিউ হচ্ছে, দ্য নাম্বার অ্যান্ড টাইপস অফ অ্যানিমালস অ্যান্ড ডিকম্পোজেস অলসো চেঞ্জেস। তাহলে সেই এরিয়াতে তোমার টাইপ অফ অ্যানিমাল এবং টাইপ অফ ডিকম্পোজার চেঞ্জেস। ধরুন এখানে হার্বস, সাবস, গ্রাসেস অ্যান্ড পেরিনাল আছে, এখানে যে সমস্ত অর্গানিজমগুলো বসবাস করবে এই রিজনে কিন্তু ডিফারেন্ট অর্গানিজম বসবাস করবে, এই রিজনে আরও অন্যান্য তোমার অর্গানিজমগুলো বসবাস করবে, ডিফারেন্ট টাইপ। At any time during primary and secondary succession, natural or human induced disturbance. যখন প্রাইমারি বা সেকেন্ডারি সাকসেশন চলছে সেই সময় মানুষের কিন্তু হস্তক্ষেপ এটাকে ডিস্টার্ব করতে পারে, যেমন হচ্ছে ফায়ার, আগুন লেগে যেতে পারে, বা ডিফরেস্টেশন হতে পারে। ক্যান কনভার্ট এ পার্টিকুলার সিরিয়াল স্টেজ অফ সাকসেস টু অ্যান আর্লিয়ার স্টেজ। দেখা হলো এই ধরনের গ্রাসেস এই কমিউনিটি রয়েছে, এবার মানুষ কি হলো, সমস্ত গ্রাসে কেটে ফেললো, নষ্ট করে দিল, তারপর এই কমিউনিটি কিন্তু আবার এখান থেকে এসে আবার রিস্টার্ট হয়ে আবার এখানে আসবে। এটা হিউম্যান ইন্টারভেনশনে ডিস্টার্বেন্স হতে পারে। Also, such disturbance create new condition that encourage some species and discourage or elevate other species. এবং এই যে ডিস্টার্বেন্সের মাধ্যমে কী হতে পারে, কোনো একটা এলাকায় নতুন কোনো অর্গানিজম ডেভেলপ হতে পারে বা পুরোনো অর্গানিজমগুলো বিলুপ্ত হয়ে যেতে পারে। এবার আমরা সেটা এক্সাম্পলের মাধ্যমে দেখবো এবার সাকসেশন অফ প্ল্যান্টসের মধ্যে কীরকম সাকসেশন হচ্ছে। Based on the nature of the habitat, whether it is water or whether it is very dry areas, succession of plants is called hydrarch and gerac. তাহলে সাকসেশনকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা হাইড্রাচ মানে বুঝতে পারছো যে হাইড্রা মানে জল, আর একটা হচ্ছে জেরাক মানে জেরিক কন্ডিশন, ড্রাই কন্ডিশন। তাহলে একটা হচ্ছে হাইড্রাচ সাকসেশন, একটা হচ্ছে জেরাক সাকসেশন। হাইড্রাচ মানে যখন হচ্ছে সাকসেশন টেক্স প্লেস ইন ওয়াটার সাবমার্জড এরিয়াস, আর জেরাক কন্ডিশন কি, when the water when the succession process occurs in a jeric condition, dry condition. So hydrac succession takes place in a wet areas, যেখানে স্যাঁতস্যাঁতে ওয়েদার থাকবে সেখানে তৈরি হবে, and the successional series progress from hydrac to mesic condition. মেসিক মানে হচ্ছে মধ্যস্থ অর্থাৎ মাঝামাঝি কন্ডিশন, যেখানে খুব ড্রাই না ওর খুব হাইড্রাক না, জলযুক্ত পরিবেশ না। Against the Jerac succession takes place in dry areas. The Jerac succession হচ্ছে এখানে যেমন কি হচ্ছে, এখানে হাইড্রা ওয়াটার টু হাইড্রিক টু মেসিক কন্ডিশন তৈরি হচ্ছে, মেসিক মানে সুইটেবল মিডল কন্ডিশন, আর এখানে তৈরি হচ্ছে তোমার ড্রাই টু মেসিক কন্ডিশন। Hence, both hydrac and jerac suction leads to medium water condition mesic. তাহলে দুটো হাইড্রাক হোক বা জেরাক হোক, যেটা ডিফারেন্ট এনভায়রনমেন্টাল কন্ডিশন থেকে শুরু হচ্ছে, কিন্তু তাদের আলটিমেট গোল হচ্ছে একটা মিডিয়াম ওয়াটার কন্ডিশন বা মেসিক কন্ডিশন তৈরি করা, নাইদার টু ড্রাই or neither to wet. The species that invade a bare areas are called pioneer species. তো যে স্পিসিসটা ফার্স্ট শুরু হচ্ছে, যেখানে ফার্স্ট যে স্পিসিস হচ্ছে আমরা ফাইটোপ্ল্যাঙ্কটন বলছি, এটা হাইড্রাকের এক্সাম্পল, এটা হচ্ছে হাইড্রাকের একটা এক্সাম্পল। তো ওখানে যে অর্গানিজমটা রয়েছে ফাইটোপ্ল্যাঙ্কটন, তো ফাইটোপ্ল্যাঙ্কটনটা হচ্ছে পায়োনিয়ার অর্গানিজম, আর জেরার্কের ক্ষেত্রে তোমার ব্রায়োফাইট অ্যান্ড লাইকেন ইজ কল্ড দ্য পায়োনিয়ার organism.
Pioneer organism. In primary succession on rocks, these are usually lichens which are able to secrete acids to dissolve rocks. তা বলছে কি যে যখন এই যে এতে বিশেষ করে জেরাক কন্ডিশনে এই যে লাইকেনরা জন্মাবে, এই লাইকেনরা কি করে রকের উপরে জন্মানোর পর সেখানে বিভিন্ন ধরনের অ্যাসিড তারা সিক্রেশন করে এবং সেই অ্যাসিডগুলো কি করে ডিজলভ রকটাকে ডিজলভ করে দেয় এবং হেল্পিং ইন উইদারিং অর্থাৎ রকসটাকে ভেঙে যায় আর সোয়েল ফর্মেশন হয়। দিস লেটার পেভ ওয়ে টু সাম ভেরি স্মল প্ল্যান্টস লাইক ব্রায়োফাইটস। এখানে কী কী অ্যাসিড ওরা সিক্রেশন করে একটু দেখে নিই। তারা অক্সালিক অ্যাসিড সিক্রেশন করে, যে সমস্ত পায়োনিয়ার স্পিসিসগুলো রয়েছে সেই পায়োনিয়ার স্পিসিসগুলো বা লাইকেনরা যে অ্যাসিডগুলো সিক্রেশন করে সেই অ্যাসিডগুলো কী কী সিক্রেট অ্যাসিড যেটা রককে ডিজলভ করে। এক নম্বর হচ্ছে অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড হচ্ছে সবচেয়ে অ্যাক্টিভ এজেন্ট যেটা লাইকেনদের পাওয়া যায়। ইট ব্রেকস রক সারফেস, এটা রক সারফেসটাকে ভেঙে দেয় ডিভিশন, এবং মিনারেলস অ্যান্ড চিলেটিং মেটালিক আয়ন্স রকটাকে ভেঙে দেয়। তারপর কার্বনিক অ্যাসিড প্রডিউস when respiratory CO2 from lichen react the water, okay, it highly effective dissolve calcium carbonate কে dissolve করে দেয়। লাইকেন অ্যাসিড যেমন তোমার রয়েছে ইউসনিক অ্যাসিড অ্যান্ড লিকর্নিক অ্যাসিড এবং আদার অর্গানিক অ্যাসিড লাইক সাকসেনিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, গ্লুকোনিক অ্যাসিড, এগুলো তোমার হচ্ছে ওই রকটাকে ভেঙে নষ্ট করে দেয়, ডিজলভ করে দেয়। দিস লেটার পেভ ওয়ে টু সাম ভেরি স্মল প্ল্যান্টস লাইক ব্রায়োফাইটস। এরপরে যখন সেখানে ওয়েদারিং হয়ে গেল অর্থাৎ তোমার সোয়েল ফর্মেশন হলো, সেখানে প্রথম যে উদ্ভিদটা আসবে সেটা হচ্ছে ব্রায়োফাইটস, ওকে, হুইচ আর এবল টু টেক হোল্ড ইন দি স্মল অ্যামাউন্ট অফ সোয়েল, যেটা অল্প পরিমাণে সোয়েলকে ধরে রাখবে। দিস আর উইথ টাইম সাকসেস টু হায়ার প্ল্যান্টস, এবং ধীরে ধীরে সেটা কী করবে, ধীরে ধীরে সেটা হায়ার প্ল্যান্টসে কনভার্ট হয়ে যাবে, হায়ার প্ল্যান্টস কনভার্ট হয়ে যাবে। তার প্রথমে আসলো কারা, প্রথমে আসলো তোমার যেটা হচ্ছে pioneer organism like lichens. Lichen অ্যাসিডগুলো হচ্ছে অক্সালিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, ওসনিক অ্যাসিড, লিকর্নিক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, গ্লুকোনিক অ্যাসিড, এগুলো রকটাকে ডিজলভ করে দিল এবং উইদারিংয়ের ফলে সেটা সোয়েল ফর্মেশন করলো। এই প্রসেসটাকে বলছি আমরা পেডোজেনেসিস। তারপর প্রথম যে অর্গানিজমটা আসলো সেটা হচ্ছে ব্রায়োফাইটস, সেটা অল্প অল্প সোয়েল নিয়ে জন্মালো। এরপরে ধীরে ধীরে হার্বস, শ্রাবস করে তোমার ধীরে ধীরে চলে আসলো কারা, তোমার ট্রিজরা চলে আসলো, যেটাকে আমরা ক্লাইম্যাক্স ফরেস্ট কমিউনিটি, এটাকে বলা হয় ট্রি হচ্ছে ক্লাইম্যাক্স কমিউনিটি, ক্লাইম্যাক্স কমিউনিটি। এটা হচ্ছে পায়োনিয়ার কমিউনিটি, পায়োনিয়ার। এবং প্রত্যেকটা স্টেজকে আমরা বলি সেরাল স্টেজ বা সেরাল কমিউনিটি, সেরাল কমিউনিটি। তারপর বলছি এখানে the climax community remains stable as long as the environment remains unchanged. এবার এই যে ক্লাইম্যাক্স কমিউনিটি তৈরি হলো এটা কিন্তু দীর্ঘস্থায়ী হয় এবং যতক্ষণ পর্যন্ত এনভায়রনমেন্টাল কন্ডিশন পুরোপুরি চেঞ্জ না হয়ে যাচ্ছে ততক্ষণ তার পর্যন্ত স্টেবল হয়ে থাকে। উইথ টাইম জেরোফাইটিক হ্যাবিট্যাট গেটস কনভার্টেড ইনটু মেসোফাইটিক ওয়ান্স। এভাবে সময়ের পরিবর্তনের সঙ্গে যে জেরোফাইটিক অর্থাৎ যে তোমার যে এরিয়াতে জল খুব কম থাকে বা যে সমস্ত উদ্ভিদরা জল খুব কম জলে জন্মগ্রহণ করে তারা ধীরে ধীরে কী হলো মেসোফাইটিক ওয়ান্সে কনভার্ট হয়ে গেল। অর্থাৎ একটা এখানে একটা বোঝা যাচ্ছে যে কোনো এলাকায় যদি তুমি প্ল্যান্টেশন করো তো সেখানকার ওয়াটার লেভেল ইনক্রিজ হয়ে যাবে, কিন্তু তুমি প্ল্যান্টেশন না করো তাহলে সেটা ড্রাই হয়ে ডেজার্টে কনভার্ট হয়ে যাবে। ইন প্রাইমারি সাকসেশন অফ ওয়াটার, এবার আমরা চলে আসছি প্রাইমারি সাকসেশন কারণ ওয়াটারের ক্ষেত্রে চলে আসছি আমরা। তো আর দ্য স্মল পায়োনিয়ার, তাহলে এই ওয়াটারের ক্ষেত্রে পায়োনিয়ার কারা, পায়োনিয়ার হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন। ফাইটোপ্ল্যাঙ্কটন হচ্ছে একটা স্মল মাইক্রোস্কোপিক অর্গানিজম। এই মাইক্রোস্কোপিক অর্গানিজমটা ফাইটোপ্ল্যাঙ্কটন বলছি আমরা। সেই ফাইটোপ্ল্যাঙ্কটনটা কি হচ্ছে পায়োনিয়ার অর্গানিজম, হুইচ আর রিপ্লেসড উইথ টাইম বাই রুটেড সাবমার্জ প্ল্যান্ট। এরপরে সেটা কি হচ্ছে এই যে সাবমার্জ মানে যারা মাটির তলায় জলের তলায় যারা নিমজ্জিত অবস্থায় থাকবে সেরকম সাবমার্জ প্ল্যান্ট আসছে। তারপরে রুটেড ফ্লটিং প্ল্যান্টস, এরপরে কি হবে যে কিছু প্ল্যান্ট আসবে যারা রুটেড তার মূল থাকবে কিন্তু তারা ফ্লট করবে অর্থাৎ উপরের দিকের উপরে ভেসে থাকবে। দেন রিড সোয়াম্প, মার্স মেডো, স্ক্রাবস অ্যান্ড ফাইনালি ট্রি। তারপরে সে সময় কি আসবে রেড সোয়াম্প আসবে, রিড সোয়াম্প,
যার মাটিতে লেগে থাকবে, উপরে দিয়ে ভেসে থাকবে, তারপর মার্স মেডো স্টেজ আসবে, তারপরে স্ক্রাব আসবে, স্ক্রাব আসার পরে আলটিমেটলি ফরেস্ট আসবে, ট্রিজ আসবে। দ্য ক্লাইম্যাক্স অ্যাগেন উড বি ফরেস্ট। তাহলে এর ক্ষেত্রেও কিন্তু যে জেরোফাইটিকের ক্ষেত্রেও কিন্তু ক্লাইম্যাক্স কমিউনিটি ফরেস্ট হলো, এর ক্ষেত্রেও কিন্তু ক্লাইম্যাক্স কমিউনিটি ফরেস্টই হচ্ছে। উইথ টাইম দ্য ওয়াটার বডি ইজ কনভার্টেড টু ল্যান্ডস। তাহলে এখানে যে ওয়াটার বডিটা ছিল ধীরে ধীরে কী হলো, সেটা ল্যান্ডে কনভার্ট হয়ে গেল। In secondary succession, the species that invade depends on the condition of the soil, availability of water, environment, as also the seeds or other propagules present. কিন্তু সেকেন্ডারি সাকসেশনের ক্ষেত্রে কী হচ্ছে, যে এরিয়াটাতে সেখানে সাকসেশন হবে সেখানকার এনভায়রনমেন্টাল কন্ডিশন কী, সেখানে সোয়েলের ওয়াটার কেমন রয়েছে, সোয়েলের টাইপ কেমন রয়েছে, সেখানে কি তার উপর নির্ভর করে, এবং সেখানে কী কী প্রোপাগিউলস আছে। অর্থাৎ মাটিতে অনেক প্রোপাগিউলস কাকে বলা হচ্ছে, যে উদ্ভিদের যে অংশটা থেকে আবার নতুন উদ্ভিদ তৈরি হবে তাকে প্রোপাগিউলস বলা হয়। সিন্স সোয়েলস ইজ অলরেডি দেয়ার, প্রাইমারি সাকসেশনে যেমন সোয়েল পাওয়া না, তুমি কয়েক লক্ষ বছর ধরে, কয়েক হাজার বছর ধরে সোয়েল ফর্মেশন হয়েছে, কিন্তু এখানে সোয়েল অলরেডি প্রেজেন্ট রয়েছে। দ্য রেট অফ সাকসেস ইজ মাচ ফাস্টার অ্যান্ড হেন্স দ্য ক্লাইম্যাক্স ইজ অলসো রিচ মোর কুইকলি। ওইখানে কি হচ্ছে, যেহেতু সোয়েল ফর্মেশন হয়ে আছে তাই এটা খুব ফাস্ট প্রসেস এবং ক্লাইম্যাক্স কমিউনিটিতে পৌঁছাতে খুব অল্প সময়ের মধ্যে পৌঁছানো যায়। What is important to understand that succession, particularly primary succession, is a very slow process, taking maybe thousands years for the climax to be reached. তাহলে একটা প্রাইমারি সাকসেশন কমিউনিটি কিন্তু সবচেয়ে জটিল এবং এটা খুব স্লো, কারণ এটা তোমার সোয়েল ফর্মেশন থেকে শুরু করে একবারে আলটিমেট প্ল্যান্ট পর্যন্ত several thousand years তোমার চলে যেতে পারে। Another important fact is to understand that all succession, whether taking place in water or land, proceed a similar climax community, the MESIC. তাহলে আরেকটা ক্লিয়ার এখানে যে সে হাইড্রা কন্ডিশন হোক বা জেরি কন্ডিশন তোমার সাকসেশন হোক, সবার কিন্তু আলটিমেট টার্গেট হচ্ছে একটা প্ল্যান্ট কমিউনিটি তৈরি করা, ট্রি কমিউনিটি তৈরি করা, যেটাকে আমরা বলছি মেসিক। মেসিক মানে যেখানে ওয়াটার অ্যাভেলেবিলিটি থাকবে, ড্রাই কন্ডিশন হবে না। আশা করি তোমরা ইকোলজিক্যাল সাকসেশনের ব্যাপারে কমপ্লিট কনসেপ্ট পেয়েছো। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।